আপনার আমরা এখন অবস্থান করতেছি আপনার এই আড়াইশিদা গ্রামে, এই বড় বাড়ির ঠিক দুই পাশে বড় বাড়ি, তার মাঝখানে যে রাস্তাটা আড়াইশিদা এবং আশুগঞ্জে 1 এবং 2 নং ওয়ার্ড। এবং এই রাস্তাটা আপনি দেখেন, মানে এখানে কিন্তু আপনার কমপক্ষে মানে হাঁটুর উপরে পানি আছে। আর এই যে রাস্তার যে ধারণ ক্ষমতার চেয়ে বহু গুণ বেশি বড় বড় বালির ট্রাক, যাদের ওজন মানে 45-40 টনের উপরে। আপনি দেখেন এই যে একটা রিক্সা এখন যাবে, যে কোনো সময় রিক্সাটা মানে উল্টাইতে পারে। এই যে উল্টায় গেলে বড় ধরনের বিপদ। আর এখানে আমি স্থানীয় জামাতের নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম যে এখানে মানে, এবং এদের পাড়ার লোকদের সাথে কথা বলছিলাম যে ওনারা নিজ উদ্যোগে এটা করে দেখ, কিন্তু ওনারা এটা করতে গেছিল যে 5-10 হাজার টাকার মধ্যে হইলে ওনারা নিজ উদ্যোগে করে ফেলতো। কিন্তু এখানে যে তারা মেজারমেন্ট করে দেখছে প্রায় 40-50 হাজার টাকার উপরে খরচ হবে। গর্ত কিন্তু একটা না, তো ওইটা তো আর ব্যক্তি পর্যায়ে সম্ভব না। আমি আপনাদের বাকি গর্তগুলো দেখাই। তো এখানে এটার ড্রাইভার, এই রাস্তার ড্রাইভারটা মানে সরকার নিতে পারে, এলজিআরডি নিতে পারে। আপনাদের কিন্তু একটা গর্ত দেখেছে, আর এই আরেকটা গর্ত, আর ওই সামনে আরেকটা দেখেন। এবং প্রত্যেকটা গর্তের গভীরতা কমসে কম 2 থেকে 2.5 ফিট। এই গর্তগুলোর মধ্যে যদি আপনার গাড়িগুলো পরে, কেউ উল্টায়, হাত পা ভাঙার আগে কি বা কোনো মানুষের মৃত্যুর আগে কি কারো চোখে পড়বে না? এটা মানুষের মৃত্যু মানে মানুষ মরার আগে, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগে কারো চোখে পড়ুক, এভাবে বেহাল অবস্থায় থাকতে পারে না। আর আমি স্থানীয় এখানকার বিভিন্ন পার্টি আছে, জামাত বলেন, বিএনপি বলেন, বা স্থানীয় সব পার্টির লোকদেরকে অনুরোধ করবো যে আপনারা অন্তত পার্টির উদ্যোগে হোক, মানে আপনারা নিজেরা চাঁদার মাধ্যমে হোক, অথবা ইউনু সাহেবকে আপনারা বলে কয়ে হোক, যে কোনো মাধ্যমে এটা সুরাহা চাই। আপনারা দেখেন মানে বড় ধরনের মানে মানে মেসাকার ঘটার সম্ভাবনা, এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। এ থেকে আমরা পরিত্রাণ চাই। এখানে অ্যাম্বুলেন্স যাওয়া, এই দেখেন আপনার গাড়িগুলা, কত গাড়ি মানে এই রুটে চলাচল করে, একটা রিক্সা উল্টে যেতে পারে। ঠিক আছে, কিন্তু বলার আছে রাস্তাঘাটটা করে দিলে আমরা যাতায়াতের জন্য সুবিধা ভালো হইলে। আচ্ছা ঠিক আছে, আপনার ধন্যবাদ। হ্যাঁ নজরুল ভাই, আপনি আপনাদের পাড়ার লোক কি বলতেছেন, কি করতে চাইছেন? আসসালামু আলাইকুম। আসলে রাস্তাটা অতিরিক্ত ব্যস্ত। আমাদের মেইন রোডের যত গাড়ি আছে, ব্যাক ক্যামেরা তো, মেইন রোডের যত গাড়ি আছে সব গাড়ি এই দিকটা চলাফেরা করে। মেইন রোডের যত অর্থাৎ বিশ্ব রোড, সরাইল এবং আশুগঞ্জের যে মেইন রোড, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে বা কসবার দিকে যে গাড়িগুলো যায়, সব গাড়ি এই দিকটা আসা যাওয়া করতেছে। খুবই ব্যস্ত একটা রাস্তা। তার চেয়ে বড় সমস্যা হচ্ছে যারা বালির ব্যবসা করে, বড় বড় ডাম ট্রাকগুলা, যার ওজন 35 থেকে 45 টন, ক্ষেত্র বিশেষে 50 টন হয়ে থাকে। আমরা যখন এটা অল্প ছোট পরিসরের সমস্যা ছিল, আমরা সামাজিক উদ্যোগে এটা কিছুটা মেরামত করছিলাম, কিন্তু এত ব্যস্ততা থাকার কারণে, প্রতিদিন গাড়ি আসা যাওয়ার কারণে এটা দিন দিন এর সমস্যাটা অনেক বড় হয়ে দাঁড়ায়। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের বাড়ি দুই পাশে, আর বড় বাড়ি এই পাশেও বড় বাড়ি, এই পাশে বড় বাড়ি, মাঝখান দিয়ে রাস্তা। আমরা একটা ইমেজ সংকটের মধ্যে আছি, যে সবাই বলে বড় বাড়ির সামনের জায়গাটা এই অবস্থা। তো আমরা সামাজিকভাবে চেষ্টা করতেছি যে জিনিসটাকে একটা সমাধান আনার জন্য, কিন্তু এটা মেরামত করতে প্রায় লাখ টাকার উপরে লাগবে। তো আমরা প্রথমে আমরা ব্যক্তি উদ্যোগ দিচ্ছি, ইনশাল্লাহ আগামী 2-1 দিনের মধ্যে সমাধান করার চেষ্টা করতেছি। এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে, যারা এগুলি মেরামতের জন্য তদারকিতে আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করবো, অন্তত এই জায়গাটাতে যেন আমাদের একটু নজর পড়ে, মানে স্থায়ী একটা সমাধান আছে, স্থায়ী একটা সমাধান করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আপনারা আর একবার দেখেন এই রাস্তার অবস্থা, এই দিলে 5টা আমরা সেমে কি অবস্থা, কন্ডিশন কি অবস্থা।